ক্যালকাটা ইউথ কয়েন নিয়ে, সলিল চৌধুরী এসছেন তার কয়েন নিয়ে, হেমাঙ্গদা এসছেন মাস সিঙ্গার্স নিয়ে, আর তারই মাঝখানে হালিশহর 24 পরগনা গণকণ্ঠ সে হচ্ছে ফার্স্ট হয়ে গেল। ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্রো ভাই আমার গৌরব সিং সেই পুরস্কার দিলেন সেই বিরাট মহির ভাষায় সত্যজিৎ রায়। আজকেও ভালো মনে কালকে তার হাত থেকে পুরস্কার নিচ্ছি আমরা। আর আরেকটা ব্যাপারে মনে করছে, গণকণ্ঠ শুধু আমাদের গণকণ্ঠ নয়, মুখার্জির পরিবারও যেন গণকণ্ঠের একক সঙ্গী হিসেবে। কেননা আমাদের পেছনে যিনি বাজাতেন একটি যন্ত্র, সে হচ্ছে সুব্রতর মা মৃদুলা, যিনি ওই সুরে রতন ঝঙ্কারের কাছে গান শুনেছিল। ভালো অবাক লাগে না? সবই তৈরি হয় এরকম রিয়ালিটি হতে পারি। আমি এখন আমার সামনে এই সময়ে যারা পুজো করছেন বা পুজোর আড়ম্বর নিয়ে মেতে আছেন, আমরা যা দেখি, আমরা তো এই কথা প্রত্যেকটা মানুষকে বলতে পারি যে তুমি তো কালী কেমন তাই চেয়ে দেখলে না। এটা তো আমার কথা, রামপ্রসাদের কথা আমি তাকে বলতে পারি। ওরে ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনে কি তাই জানো না? তুমি মাটির মূর্তি গড়ে কিনে করতে চাও তার উপাসনা। জগৎকে সাজাচ্ছেন যে মা দিয়ে কত রত্ন সোনা, ওরে কোন লাজে সাজাতে চাস তাই দিয়ে ছাড় ডাকের গহনা। জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য নানা, ওরে কোন লাজে খাওয়াইতে চাস তাই আলো চালার বুট ভিজানা। জগৎকে পালিয়েছেন যে মা সাদরে তাই কি জানো না, ওরে কেমনে দিতে চাস বলি মেষ মহিষার ছাগল ছানা। প্রসাদ বলে ভক্তি। আমার শহরটি বিধ্বস্ত হলো, দেওয়াল ঘড়িটি রয়ে গেল, আমাদের পড়শিরা মরে গেল, দেওয়াল ঘড়িটি রয়ে গেল, রাস্তাঘাট শুনশান হয়ে গেল, দেওয়াল ঘড়িটি রয়ে গেল, চত্বর জনশূন্য হয়ে গেল, দেওয়াল ঘড়িটি রয়ে গেল, আমার আস্তানা দুমড়ে মুচড়ে গেল, দেওয়াল ঘড়িটি রয়ে গেল, দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, ধ্বংসস্তূপের ওপর ঘড়িটি চলতেই থাকলো। তমাল সাহা স্বপ্ন দেখান, স্বপ্ন দেখেন। একই রকম ভাবে তমালদা আগেও প্রতিবাদী। আসলে আমরা তো নাটকের মানুষ। সুব্রতদা বা সুব্রত মুখোপাধ্যায় লিখতেন প্রধানত উপন্যাস। এখন উপন্যাসের ভেতরেও একটা নাটক আছে। আমরা উপন্যাস যখন পড়ি তখন সেই নাটকটা খুঁজি আর চেষ্টা করি সেই নাটকের মধ্যে সেই উপন্যাসের ভাবটা আমরা রাখতে পারি কিনা, এটা একটা দিক। আর দ্বিতীয়ত যেভাবে আমাকে আজকে সত্যি সত্যি আমি এইটা সুব্রত মুখোপাধ্যায় যে ব্যাপ্তিতে ওনার কাজ করেছেন, আমি অতটা পেরেছি কিনা জানি না, চেষ্টা করছি। কিন্তু এই পুরস্কারটা বা সম্মাননা যাই হোক, যেটা পেয়ে স্বাভাবিকভাবেই যেটা হয়, নিজের ভেতরে একটা আবেগের তৈরি হয়, একটা গর্ববোধ হয়, একটা দায়িত্বও বাড়ে যে আমি যেন আরো বেশি কাজ করতে পারি। এই হচ্ছে বলার। আর এই গণকণ্ঠ একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠানই বলা যায় হালিশহরে। আমি হালিশহরে অনেক পরে গেছি। এইভাবে তারা যে আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো যে যদি আর একটু ভালো কিছু করতে। আগামী দিনে কি কাজ চলছে এই মুহূর্তে? কি ওই যা হয় যে কিছু কিছু নাটকের দল তো নাটক নেয়, তারা নাটক তৈরি করছেন, সে কলকাতায় বা মফস্বলেও ছোট ছোট নাটকের দল, তারা তাদের নাটকগুলো তৈরি করছেন। সেইটাই বর্ষার সময় তো ওটা তৈরি করেন, এই সামনের শীতে দেখা যাবে যে কারা কতটা করতে পারে। এই দিনটি আমারও অনেক বয়স হয়েছে। এই দিনটি আমার কাছে একটা উল্লেখযোগ্য স্মরণীয় দিন, কারণ সুব্রত যে আমার বন্ধু ছিল, শেষ পর্যায়েও যে আমি আমার এই বয়সের পৌরবেলাতেও তার সঙ্গে, সুব্রতর সঙ্গে আমার নামটা জড়িয়ে গেল। এর জন্য আমি যারা অনুষ্ঠানে ছিলেন তাদের কাছে আমি অবনত, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমি অন্তত অক্ষে যে তার বন্ধু এবং এই সাহিত্যের ব্যাপারে তার পাশাপাশি ছিলাম। এবং আমি এখন আজকে বেশি গর্বিত এই কারণে যে সুব্রত আমার কাগজে ধারাবাহিক কলাম লিখছিল হালিশহরের উপাখ্যান। ফলত এই জন্যই আমি অনেক আনন্দিত। এবং এই যে শেষ সময়ে এই একটা স্বীকৃতি, এই যে লোক দেখলো, লোকের কাছে আমি আমার কথা কিছু বলতে পারলাম, এর জন্য আমি প্রত্যেকের কাছেই অবনত। তীর্থঙ্করবাবু এবং আপনাকে, তীর্থঙ্করবাবুকে নাট্য জগতের থেকে এবং আপনাকে সাহিত্য জগৎ থেকে সম্মানিত করলেন, এই বিষয়ে কি বলবেন দাদা?
তীর্থঙ্কর সক্রিয় একজন নাট্যকার এবং নাট্য কর্মশালা ও পরিচালনা করে। শৈশব থেকে শিশু মনস্কদের সামাজিক চেতনা এবং নাটকের দিকে তাদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর একটা প্রকল্প নিয়েছে ও। এইটার যে কত বড় কাজ করছে ও ময়দানে নেমে, মাঠে নেমে, আমাদের কবিদের সেই ক্ষমতা নেই। আমরা শুধু লিখেই, আমাদের তো লোকে সেইভাবে পরিচিতি নেই, এই কারণ আমরা তো সেইভাবে সক্রিয় ময়দানে থাকি না। সুতরাং সেই দিক থেকে মানুষের অনেক কাছে থাকার ব্যাপারে তীর্থঙ্কর অনেক বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে এবং যথাযথ মানুষকে আঞ্চলিক ক্ষেত্রে সম্মান, স্বীকৃতি এবং পুরস্কার। কি কখন হবে, কোথায় মিটিং হবে তা না, আমরা গেয়ে যাচ্ছি, গান গেয়ে যাব। মাঝে মাঝে আমাদের হয়তো একটুখানি ক্লান্তি আসে, বিরতি আসে, আবার চেষ্টা করে, সেইটি আমাদের লক্ষ্য। বিশেষ কোনো ওই রকম টার্গেট নিয়ে, তবে হ্যাঁ, মানুষের সপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এইটাকে লক্ষ্য রেখে গানগুলোকে করতে চাই। কারণ কম দিন তো হলো না, এর মধ্যে এত লোক গেল, এত ছেলে মেয়ে চলে গেল, বেঁচে যে আছে তার প্রমাণ হচ্ছে তার ভাইটালিটি। সুব্রতকে নিয়ে আগামী দিনে কোনো সমুদ্রকে নিয়ে করবো, যেমন আমার নিজেরই ইচ্ছা ছিল কিন্তু একটা গবেষণা গ্রন্থ লেখার, যা আমাদের ইচ্ছে। কেননা খালি এইভাবে করলে এটা বেশি দিন থাকবে না, এটা লিখিতভাবে একটা বড় পাকাপাকিভাবে থাকা উচিত বলে আমার নিজের ধারণা।